পুরনো গাড়ি কেনার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আপনাদের নজর দিতে হবে। বর্তমানে অনেকেই 2 চাকা অথবা 4 চাকা গাড়ি নতুন কেনার থেকে পুরনো কিনতেই বেশি পছন্দ করছেন, কিন্তু সেই গাড়ি কেনার পরে অনেক ক্ষেত্রেই মালিক ভুক্তভোগী হন গাড়ি চালাতে গিয়ে। তাই আগে থেকেই সাবধান হওয়া ভালো, কারণ অনেক সময় কম বাজেটের কারণে পুরনো গাড়ির দিকে ঝোঁকেন ক্রেতারা। তবে কারোর কাছ থেকে পুরনো বাইক কেনার আগে বেশ কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে আপনাদের। তবে কি কি বিষয়ে আপনাদের নজর দিতে হবে, এই বিষয়ে আইনজীবী সুরজিৎ সিনহা আমাদের জানান, যখনই কারো কাছ থেকে পুরনো গাড়ি কিনবেন তখন জেনে নেওয়া প্রয়োজন আরসি বুকে কার নাম রয়েছে। এছাড়াও এসডিও অফিসে, যেখানে মোটর ভেহিকেল রেজিস্ট্রেশন হয়, সেখানে গিয়ে খোঁজ নিতে হবে যিনি গাড়ি বিক্রি করছেন তার নামেই গাড়িটি রয়েছে কিনা। এছাড়াও নতুনত্ব অ্যাপ রয়েছে মোবাইলে, সেই অ্যাপের মাধ্যমেও জানা যাবে গাড়ির মালিকানা কার নামে রয়েছে। সেই ক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড, সঠিক স্বাক্ষর সব কিছু রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখে নিতে হবে পুরনো গাড়ি কেনার আগে। সবসময় কেনার সময়ে আরসি বুকে কার নাম আছে সেটা দেখে নেওয়া উচিত সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশনে, এবং সেটা মোটর ভেহিকেল যেখানে রেজিস্ট্রেশন হয় এসডিও অফিসে তার সেকশন আছে, সেখানে তার আরসি বুকে সফটওয়্যারের মাধ্যমে এখন জানা যায় যে কার নাম আছে। অ্যাপসও চলে এসছে মোবাইলে, সেখানে যার কাছ থেকে কিনছে তার নামই আছে কি না, তার বাবার নাম এবং তার সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড মিলকরণ, তার সিগনেচার, এগুলো দেখে নেওয়া উচিত। এবং যখন কিনবে সঙ্গে সঙ্গে নামটা চেঞ্জ করা যায় না, কিছু আইনি প্রসেস আছে অ্যাজ পার রেজিস্ট্রেশন অফ মোটর ভেহিকেলস, যেগুলো 4 চাকা 2 হুইলার হোক বা 4 হুইলার হোক, সেখানে তার নাম চেঞ্জ পরিবর্তনের জন্য যে প্রসেস, আইনি প্রসেস, এই প্রসেসের মাধ্যমে হয়, সেটা কিছুটা সময় সাপেক্ষ। তবে গাড়ি কেনার সঙ্গে সঙ্গে নাম পরিবর্তন হয় না, সেই ক্ষেত্রে আইনি কিছু নিয়ম রয়েছে, সেগুলি মেনে তারপর নাম পরিবর্তন করা যায়। তবে আপনি যখনই গাড়ি কিনবেন ঠিক সেই দিনকেই আপনার স্থানীয় কোনো কোর্টে গিয়ে একটি উকিলের কাছে কাগজপত্র বের করে নেবেন যে আপনি আগেকার মালিকের কাছ থেকে গাড়ি কিনছেন, তার নাম দিয়ে এবং তাকে কত পরিমাণ টাকা দিচ্ছেন এবং কি গাড়ি কিনছেন সেই পুরো বিষয়টি সে কাগজপত্রে লিখে রাখা প্রয়োজন। অন্য এরিয়ার গাড়ি হয়, অন্য এলাকার, অন্য জনের, যেটা আমাদের এই এলাকার বা যে যেখানে কিনছে সেই এলাকার যদি বাইরে কোনো এলাকার হয়, সেক্ষেত্রে যে ফর্ম ফিল আপ করতে হবে সেগুলো তাকে সেই সংস্থা, মানে মোটর ভেহিকেল সংস্থা যেটা এসডিও অফিসের আন্ডারে পড়ছে, সেইখানে গিয়ে তাকে যথার্থভাবে ফর্ম ফিল আপ করা, ডকুমেন্টেশন করা এবং সেগুলো আইনিভাবে যেভাবে করা উচিত সেটা করে নিয়ে তার নাম অবশ্যই চেঞ্জ না করে নিলে যেটা হবে যে ওনারশিপটা তার নামে থেকে যাবে, এবং ওই বাইক বা ওই 4 চাকায় কোনো অ্যাক্টিভিটিস, ওই চেপে করে যদি কোনো অ্যাক্টিভিটিস করে তার লায়াবিলিটি তখন অরিজিনাল মালিকের ঘাড়ে চলে আসবে, বা অরিজিনাল মালিকেরও অসুবিধা এবং যে কিনছে তারও অসুবিধা। তাই দুপক্ষেরই উচিত নামটা সঙ্গে সঙ্গে দেখে কেনা। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।